প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ বিগ আপডেট নিয়ে। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ। এই পদে কিন্তু সর্বোচ্চ পদ সংখ্যা থাকছে, অর্থাৎ ভ্যাকান্সি থাকছে কিন্তু 44,228 জনকে কিন্তু এই পদে নিয়োগ করা হবে। দারুণ একটি সুযোগ তোমাদের কাছে। বয়স সীমা কিন্তু এখানে চাওয়া হয়েছে 18 থেকে সর্বোচ্চ 40 বছর, অর্থাৎ ন্যূনতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং তোমাদের ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবেন। এই বছর যে সকল প্রার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন 18 বছর বয়স হয়ে থাকলে। প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট GDS রিক্রুটমেন্ট 2024। প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয়। সেরকম কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ দপ্তরে প্রচুর শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়া পোস্টের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। যে সকল আগ্রহী প্রার্থীরা, অর্থাৎ যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিও শেষে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ নোটিশটি তোমাদের মাঝে তুলে ধরব। আগে তোমাদের সুবিধার্থে আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে ডাক বিভাগ দপ্তর। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, যেমন গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ BPM, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ ABPM। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে কিন্তু নিচে উল্লেখ করা আছে। এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখও কিন্তু আমরা এখানে মেনশন করেছি। আবেদনের শেষ তারিখ থাকছে 5/8/2024। এই 5/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, ভিডিও শেষে কিন্তু আমি নোটিফিকেশানটি তোমাদের মাঝে তুলে ধরবো। তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি মেন টপিকগুলো বাংলায় তোমাদের বলে দিচ্ছি। পদের নাম ও শূন্যপদ একটু আগেই কিন্তু উল্লেখ করে দিচ্ছি। এখানে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ BPM এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ ABPM। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু সর্বমোট ভ্যাকান্সি থাকছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট ভ্যাকান্সি থাকছে 44,228 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, হিউজ পরিমাণ কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি। এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে দারুণ সুযোগ আছে। বয়সসীমা বেতন এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের বয়সসীমা বেতন বলা হচ্ছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন। এখানে ইচ্ছুক আবেদনকারীদের বয়স থাকতে হবে 5/8/2024 তারিখ অনুসারে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 5/8/2024 তারিখ অনুসারে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। তোমাদের মাসিক বেতন অর্থাৎ পারিশ্রমিক কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 29,380 টাকার মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের মাসিক বেতন অর্থাৎ স্টাইপেন্ড হবে কিন্তু সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু 29,380 টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করা আছে। শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেওয়া যাক। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে
যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটার জ্ঞান ও সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এছাড়াও আবেদনকারীদের কিন্তু কম্পিউটার চালানোর ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন এবং সাইকেল চালানোর জন্য কিন্তু জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি এবং ভিডিও শেষে কিন্তু উল্লেখ করে দেবো নোটিফিকেশানটি তোমাদের মাঝে তুলে ধরবো কী কী ওখানে চাওয়া হয়েছে ইত্যাদি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মেন টপিকগুলো কিন্তু এখানে তুলে ধরেছি বাংলায়, যাতে তোমরা ভালো বুঝতে পারো। এখানে বলা হয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে দশম শ্রেণী পাসের মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট। 2 নম্বরে বলা হয়েছে পরিচয় প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। এবং 3 নম্বরে বলা হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, যদি তোমাদের থাকে বা প্রযোজ্য হয় তাহলে কিন্তু এগুলো তোমাদেরকে লাগবে। 4 নম্বরে বলা হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র। 5 নম্বরে বলা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। 6 নম্বরে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট অর্থাৎ যারা থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটি লাগবে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কীভাবে সিলেকশন করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে এবং ডকুমেন্টস ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে। কেবলমাত্র মাধ্যমিক নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন সে টপিকটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং 5 নম্বরে কিন্তু সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিয়েছি। তোমরা পারলে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এবং আমি এই নোটিফিকেশানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশানে কী কী উল্লেখ করা আছে 70% কিন্তু আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং নোটিফিকেশানটি আমি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ডাক সেবক অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস এবং যে সকল প্রার্থীরা এই বছরে মাধ্যমিক পাস করেছে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং সর্বমোট শূন্যপদ থাকছে কিন্তু 44,228 জনকে কিন্তু এই পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে গ্রামীণ ডাক সেবক GDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে বলা আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ BPM এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ ABPM এবং ডাক সেবক, এই 3টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এডিট কারেকশান উইন্ডো অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান এবং অনলাইন অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল হয়ে থাকে ভুল সংক্রান্ত অর্থাৎ সংশোধন করার জন্য কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে। এখানে কিন্তু পরিষ্কার এখানে মেন টপিকগুলো আমি তুলে ধরছি।
আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে। এখানে কিন্তু তোমাদের 1 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন 5/7/2024 তারিখ থেকে 5/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ওই আবেদনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট কারেকশান উইন্ডো অর্থাৎ সংশোধন করার জন্য সময় থাকছে 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ, অর্থাৎ 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে কারেকশান করে নিতে হবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমি একটু আগেই কিন্তু বাংলায় সব কিছু জানিয়ে দিয়েছি। ভিডিও শেষে কিন্তু বাংলায় তোমাদের A to Z বিস্তারিত তথ্য বাংলায় তোমাদেরকে জানিয়ে দেব। এখানে কিন্তু বিপিএমের ক্ষেত্রে মাসিক স্যালারি কিন্তু এখানে বলা হয়েছে 12,000 থেকে 29,380 টাকা তোমাদেরকে মাসিক স্যালারি স্টাইপেন্ড দেওয়া হবে। এবং এই বিপিএম ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 10,000 থেকে 24,470 টাকা কিন্তু তোমাদের মাসিক স্যালারি এখানে অর্থ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই পদের জন্য চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু এখানে স্টাইপেন্ড উল্লেখ করা আছে, এই স্টাইপেন্ড কিন্তু তোমাদের মান্থলি দেওয়া হবে। এখানে কিন্তু এজ লিমিট অর্থাৎ এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্যাটাগরিয়া ফর অল পোস্ট, অর্থাৎ সমস্ত পোস্টের জন্য অর্থাৎ সমস্ত পদের জন্য কিন্তু এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 80 ইয়ার্স ম্যাক্সিমাম 40 ইয়ার্স, অর্থাৎ সর্বনিম্ন 18 বছর থেকে 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এইখানে কারা কারা কোন সকল প্রার্থীরা ছাড় পেয়ে যাবে তাদের কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে। এবং আরও বলা হয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া আছে। এবং এখানে বলা হয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডিদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। এবং পার্সনস উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি প্লাস ওবিসি সেই সকল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবে। এবং ডিসেবিলিটি পিডব্লিউডি প্লাস এসসি এসটিদের ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 15 ইয়ার্স অর্থাৎ 15 ইয়ার্স অর্থাৎ 15 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এডুকেশান কোয়ালিফিকেশান ফর এগেনস্ট অফ জিডিএস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ড উইথ পাসিং মার্কস অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা মাধ্যমিক ন্যূনতম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ইংলিশ এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লিয়ার? আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু বলা হয়েছে আদার কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু এখানে চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ এবং অর্থাৎ নলেজ অফ সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা তোমাদেরকে কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু তোমাদের ন্যূনতম থাকা প্রয়োজন। এখানে হাউ টু অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কোনো তোমরা সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে কোন কপি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় লাগবে সেই সমস্ত কপি কিন্তু এখানে উল্লেখ করা আছে। মার্কশিট, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, থার্ড জেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ ইত্যাদি এই সমস্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে, এখানে কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের সিলেকশান প্রসেস হবে কিন্তু মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সিলেকশান প্রসেস হবে। এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি, এই ভিডিও শেষেই কিন্তু বাংলায় ভিডিওটি দেওয়া হবে, তোমরা দেখে নিও। এখানে কিন্তু হাউ টু অ্যাপ্লাই অনলাইন প্রসেসটা কিন্তু এখানে আছে।
এখানে কিন্তু তোমাদের একটা বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা দরকার, অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিই। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আন্দামান নিকোবর, ইসল্যান্ড, সিকিম, দার্জিলিং ডিভিশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা দরকার। হিন্দি, ইংলিশ, নেপালি ইংলিশ, ভুটিয়া, ল্যাপচা, বেঙ্গলি অ্যান্ড নেপাল। যেখানে যার পোস্টিং পড়বে সেখানে কিন্তু লোকাল তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা দরকার। আর এইগুলো কিন্তু এসসি এসটিদের কিন্তু ফরম্যাট আছে, এই ফরম্যাটটি কিন্তু এসডিও বা বিডিও দ্বারা কিন্তু ফরম্যাটটা ফিল আপ করতে হবে। এবং যে সকল প্রার্থীরা এনসিএল অর্থাৎ ওবিসি, নন ক্রিমিনাল সার্টিফিকেট অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে, এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট ফরম্যাটটা কিন্তু এখানে আছে। এগুলো তোমাদের লাগবে না, এগুলো এক্স সার্ভিসম্যানদের জন্য। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।